গ্রামের নাম ছিল নূরপুর। ছোট্ট একটা শান্ত গ্রাম। সেখানে থাকতেন একজন বৃদ্ধ মুয়াজ্জিন, হাফেজ আব্দুল করিম। ৪০ বছর ধরে তিনি প্রতিদিন ৫ ওয়াক্ত আজান দিতেন। গ্রামের মানুষ বলতো, এই আজানের শব্দে মন শান্ত হয়ে যায়। কিন্তু সময়ের সাথে সাথে গ্রামের মানুষ বদলে যেতে লাগল। অনেকেই নামাজ ছেড়ে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ল। মসজিদে মুসল্লি কমতে শুরু করল। তবুও বৃদ্ধ মুয়াজ্জিন প্রতিদিন একই ভালোবাসায় আজান দিতেন। একদিন ফজরের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল, চারদিকে ঝড়ো বাতাস। গ্রামের মানুষ ভাবল, আজ হয়তো আজান হবে না। কিন্তু ঠিক তখনই ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃষ্টি ভেদ করে আজানের শব্দ পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ অবাক হয়ে গেল, এত অসুস্থ শরীর নিয়েও তিনি মসজিদে গেছেন। সেদিন গ্রামের এক তরুণ, নাম তার রাকিব, ঘুম থেকে উঠে আজানের শব্দ শুনে কেঁদে ফেলল। বহু বছর পর সে ফজরের নামাজে গেল। মসজিদে গিয়ে দেখে বৃদ্ধ মুয়াজ্জিন চেয়ারে বসে কাঁপা কাঁপা হাতে তাসবিহ পড়ছেন। নামাজ শেষে রাকিব বলল, চাচা, এত অসুস্থ শরীরে কেন কষ্ট করলেন? বৃদ্ধ হাসলেন, বাবা, আমি জানি না আর কতদিন বাঁচব, কিন্তু আমি চাই আল্লাহ যেন আমাকে আজানের মাঝেই ডাকেন। কয়েকদিন পর সত্যিই সেই ঘটনা ঘটল। ফজরের আজান দিতে গিয়ে তিনি হাইয়া আলা সলাহ পর্যন্ত বললেন, তারপর হঠাৎ থেমে গেলেন। মানুষ দৌড়ে এসে দেখল তিনি মাইকের পাশে শান্ত মুখে ইন্তেকাল করেছেন। পুরো গ্রাম কেঁদে উঠল। সেদিন থেকে গ্রামের মানুষ আবার মসজিদমুখী হয়ে গেল। রাকিব প্রতিজ্ঞা করল, সে প্রতিদিন আজান দেবে এবং কখনো নামাজ ছাড়বে না। বৃদ্ধ মুয়াজ্জিনের শেষ আজান গ্রামের মানুষের হৃদয় বদলে দিয়েছিল। যে মানুষ আল্লাহর ঘরকে ভালোবাসে, আল্লাহ কখনো তাকে ভুলে যান না।